গতকালকে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি ছিল হাই স্কোরিং এবং বেশ উত্তেজনাপূর্ণ। চেন্নাই মাঠে টস জিতে পাঞ্জাব কিংস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। চেন্নাই শুরুতে সঞ্জু স্যামসন 7 রানে উইকেট হারালেও তরুণ তুর্কি আয়ুষ মাথুরে দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি মাত্র 43 বলে 73 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। 6টি চার, 5টি ছক্কা। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 28 রানে খুব একটা বড় রান না করতে পারলেও শেষ দিকে সরফরাজ খান মাত্র 12 বলে 32 রানে একটি কমিংস ইনিংস খেলেন। তাছাড়া শিবম দুবে 27 বলে 45 রান করেন, অপরাজিত থাকেন, যার ফলে চেন্নাই 20 ওভারে 200 রানের বিশাল স্কোর দাঁড় করায়। পাঞ্জাবের পক্ষে বিজয় কুমার বৈশাখ 2টি উইকেট নেন। 210 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন, বিশেষ করে প্রিয়াংশু আর্য। মাত্র 11 বলে 39 রানের 3টি চার, 4টি ছক্কা এক অবিশ্বাস্য ঝড় তোলেন, যা পাঞ্জাবকে পাওয়ার প্লেতে বড় সুবিধা দেয়। এরপর মাঝের ওভারে প্রভু সিমরন সিং 43 রান এবং সুপার কোহলি 36 রানের জয়ের ভিত শুরু করেন। শেষ দিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার দায়িত্ব নিয়ে খেলেন এবং 29 বলে 50 রানের এক অধিনায়ক সুলভ ইনিংস উপহার দেন। যদিও শেষ দিকে মাত্র এবং আগনশীল কম্বোজ কয়েকটি উইকেট নিয়ে ম্যাচ ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 18.4 ওভারে 5টি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 5 উইকেটে জয়ী হয়। 8 বল বাকি থাকতে ম্যাচের সেরা প্রিয়াংশু আর্য বিধ্বংসী 11 বলে 39 রানের জন্য। এটি পাঞ্জাব কিংসের আইপিএল ইতিহাসে সেরা 9 নম্বর বল 200+ রান তারা করে জেতার রেকর্ড। এই হারলে ফলে চেন্নাই তাদের ঘরের মাঠে চিপকে টানা হারের বৃত্তে আটকে থাকলো। পাঞ্জাবের এই জয়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবং টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিং বড় ভূমিকা রেখেছে। চেন্নাইয়ের বোলিং কিছুটা আগাছোলা ছিল, অবশেষে করে রান আটকানোর ক্ষেত্রে তারা সফল হতে পারেনি।